স্বাদের ডিনার রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, বলুন তো এটা কি? চলুন দেখাই কি ওটা কি। ছোলার ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি। ছোলার ডালটাকে পেস্ট করে নেব। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর একটু আদা আর একটু ধনে পাতা দেবো। ধনে পাতাটা দিলে না টেস্টটা খুব সুন্দর হয়। পেস্টটা রেডি হয়ে গেছে। দিয়ে দেবো একটু হলুদ, হিং আর দিয়ে দেবো একটু বেকিং সোডা। দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে থালায় তেল ব্রাশ করব, দিয়ে পেস্টটা ঢেলে দেবো। একটু চেপে চেপে থালাটাকে ঠুকে ঠুকে বসিয়ে নিলাম। এবার স্টিমে বসিয়ে দেবো 15 মিনিটের মতো। খুব তাড়াতাড়ি কিন্তু এই ধোকাটা তৈরি হয়ে যায়। দেখুন 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার থালা থেকে ধোকাটাকে তুলে নেব। খুব সুন্দর হয়েছে। এবার কেটে নেবো চৌকো চৌকো করে। যাক, চৌকো চৌকো কাটতে গিয়ে আমার একটু টেরাবাকাই হয়ে গেছে। এতটা ধোকা আমি রান্না করব না, অর্ধেকটা রেখে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব স্পঞ্জিও হয়েছে। এবার বাঙালি যেহেতু একটু আলু দিতেই হয়, সবজিতে না দিলেও হবে। আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ধোকাগুলো ভেজে নেব। এবার ধোকাগুলো ভাজা হয়ে গেল, তাতে দিয়ে দেবো কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেবো 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু দেরি লাগছিল তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর একটা টমেটো কেটে। সব কিছু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার রেগুলার মশলাগুলো দেবো, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনিও দিয়ে দিতে হবে, যে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। ফুটে উঠলে দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেলেই তারপরে কিন্তু ধোকাগুলো দেবো। দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গেছে, তারপর ধোকাগুলো দিলাম, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভেঙে যায়। এবার গরম মশলা আর ধনে পাতা দিয়ে আমি রান্নাটা ফিনিশ করলাম। এবার চাই সকলকে ডেকে নিই ডিনারে। সবাই চলে এসেছে। এবার গরম গরম পরিবেশন করছি। গরম গরম রুটি, সবজি, আর তাতে রয়েছে 2 পেঁয়াজ কাটা। পেঁয়াজ আমাদের রেগুলার চাই, আর মিষ্টিটা তো অবশ্যই চাই। তাহলে না বাঙালিদের না মিষ্টি না হলে কি চলে? চলুন, কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।